বর্ষার সেরা সেরা নরম তুলতুলে পাকা তালের পিঠে। এই পিঠাগুলো এতটাই নরম আর সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এই পাকা তালের সিজনে অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন। সবাই দেখবেন ভীষণ প্রশংসা করবে এই পিঠাগুলো খেয়ে। খুব সহজে অল্প উপকরণই বানিয়ে নেওয়া যায়। এই পিঠেগুলো বানিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ভাজাভাজির ঝামেলাও নেই। পানির ভাপে তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের পিঠে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি একটি কড়াইয়ের ভিতরে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে হালকা ভেজে নিব। সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। আর পিঠেগুলো খেতেও খুব ভালো লাগবে। চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, হালকা আঁচে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তালের পিউরি। এখানে আমি 1 বাটি পরিমাণ তালের পিউরি নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। গ্যাসের আঁচটাকে হালকা রেখে খুব ভালোভাবে প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, একদম হালকা আঁচে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না। আমি যেই মাপে এই ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এই মাপেই তৈরি করে নেবেন। যেমন আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি, 1 বাটি পরিমাণ তালের পিউরি আর নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে 1 কাপ পরিমাণ পানিও দিয়ে দিতে পারবেন। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে এই ডোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি নামিয়ে নিচ্ছি। ডোটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এবারে এই তালের পিঠে তৈরি করার জন্য পুর বানিয়ে নিব। এর জন্য অন্য একটি বাটিতে আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি নারকেল কোরানো আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে এই পুরটার টেস্ট আরও মজাদার করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধটি স্কিপ করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে একটা পুর তৈরি হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা এই পুরটা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই পুরটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। আর এদিকের যে সুজির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। মাখাতে মাখাতে একদম সুজিটা মিলিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ডোটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখানে দেখবেন এই ডোটা মাখানোর সময় হাতে লেগে যাবে, তো সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু তেল বা ঘি দিয়ে মেখে নেবেন। তো খুব সুন্দরভাবে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নিব। এখন আমি এর উপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বেলে নিচ্ছি, ঠিক এভাবে করেই বেলে নিতে হবে। আমার এই রুটিটা খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে মিডিয়াম সাইজে পারফেক্টভাবে একটা রুটি বেলে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই রুটিটা বেলে নেবেন। তারপর আমি এখানে একটা কাটার নিয়েছি, এই কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি চারপাশের অংশটা উঠিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর। আমি এখানে পরের মতো নারকেলের পুর দিয়ে দিয়েছি। তারপর আমি সিল করে নিচ্ছি। আপনারা এই ডিজাইনটি একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে হাতের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি।
আপনারা চাইলে এই পিঠাটি একটি ছাঁচের সাহায্যে তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাটার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমি ঠিক একই রকম করে এখন সব পিঠাগুলো বানিয়ে নিব। আপনারাও ঠিক একই রকম করে সব পিঠাগুলো ডিজাইন দিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন যে এই পিঠাগুলোর ডিজাইন আমি কিভাবে হাত দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই পিঠাগুলোর ডিজাইন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলো পানির ভাপে ভাপিয়ে নিব। আমি এখন একটি স্ট্যান্ডারের উপরে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ কিছু পিঠা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ভাপে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। সবগুলো পিঠে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে। তাহলে আজকের এত সহজ পাকা তালের পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থেকে যাবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই পিঠাগুলো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আপনারা একবার হলো পাকা তাল দিয়ে এইভাবে পিঠা রেসিপি বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।